আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই কথা কে বলছেন? আল্লাহর সমস্ত বিধানের প্রতি যদি বিশ্বাস আমাদের না থাকে, আমল না থাকে, এই অবস্থায় যদি আল্লাহর সামনে যাওয়া লাগে, বিপদ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে যেমন এই যে বলছেন আয়াতের পরবর্তী অংশে, সন্দেহ করে না ওয়াজাহাদু, এবং তারা চেষ্টা করে, সংগ্রাম করে, জিহাদ করে। কার রাস্তায়? আসতে বলবেন না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। নাকি এই আয়াত বাদ দিয়ে দিব? আল্লাহ বলছে তাই বলতেছে। আর জিহাদটা বলে তো কিসের জন্য? এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন দলের কথা বলবো না। এজ এ মুসলিম হিসেবে আমরা যারা মুসলমান, খেয়াল করেন আমাদের সর্বশেষ নবী, যেই নবীর উম্মত আমরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু তিনি নন, এই জমিনে যত পয়গম্বর এসেছেন প্রত্যেক পয়গম্বরকে একটা দায়িত্ব দিয়েছেন যেটি সবার জন্য একই রকম ছিল, একই হুকুম ছিল। আপনি হয়তো বলবেন সেটা আবার কি? সেটি হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা জমিনে আল্লাহ আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে, আইনকে প্রতিষ্ঠিত করে দাও। সব নবীর জন্য, লক্ষ লক্ষ পয়গম্বর, সবার জন্য এই একই বিধান ছিল। এখন বলবেন যে কেন অন্য কোনো বিধান ছিল না? প্রশ্ন আসতে পারে কিনা? অবশ্যই প্রশ্ন আসবে। প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছেন, কিন্তু বিধান ছিল ভিন্ন রকম। কোন নবীর জন্য নামাজ ছিল 1 ওয়াক্ত ফরজ, কোন নবীর জন্য নামাজ ছিল 3 ওয়াক্ত ফরজ, কোন নবীর জন্য নামাজ ছিল 4 ওয়াক্ত ফরজ। কিন্তু আমার আপনার জন্য কয় ওয়াক্ত ফরজ? তাহলে এখানে কি নামাজের বিধানে ভিন্নতা আছে না নাই? এরপরে রোজার ব্যাপারে বিধান ছিল, কোন নবীর জন্য ছিল 1টা রোজা ফরজ, কোন নবীর জন্য ছিল 10টা রোজা ফরজ, কোন নবী তার উম্মতের জন্য ছিল 15টা রোজা ফরজ। কিন্তু আমার আপনার জন্য রোজা কয়টা ফরজ? তাহলে রোজার বেলাতেও একটু আলাদা আলাদা আছে না নাই? খেয়াল করুন, কিন্তু এইভাবে করে অনেক বিধানের ব্যাপারে ভিন্নতা ছিল, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার ব্যাপারে সমস্ত নবীকে অর্ডার দিয়েছেন, আনাকিমুদ্দিন, জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলছেন, বান্দারে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আইনও চলবে আমি আল্লাহ। বলেন তো, আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, কুল কায়নাতের স্রষ্টাকে আসমান জমিন কয় দিনে বানাইছে আল্লাহ? বলেন তো কয় দিনে? 6 দিনে। আর কয় দিনে? অনেকে অনেক রকম বলে, কিন্তু আমরা জবাব নেব কোরআন থেকে। কথা থেকে, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি ফি 6 আইয়াম, মাত্র 6 দিনে। কয় দিনে?
6 দিনে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, দিন এবং রাত, দিনকে রাত দ্বারা আমি ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন হচ্ছে রাত, এখন কি বলেন, এখন কি আর দিন আছে নাকি? দিনকে রাত দ্বারা আল্লাহ ঢেকে দিয়েছেন। এরপর আল্লাহ এইভাবে করে কিন্তু আমাকে আপনাকে বুঝাচ্ছেন। দেখেন, শিক্ষক যেমন ছাত্রকে কোনো অঙ্ক, কোনো পড়ালেখা বুঝাইয়া দেয়, ওইভাবে করে আপনাকে আমাকে আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, দেখো আমি কিন্তু দিনকে রাত দ্বারা ঢেকে দিয়েছি। শুধু তাই নয়, ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, সূর্য, চন্দ্র, নক্ষত্র সব কিছুই আমার হুকুমে কিন্তু চলে। অতএব কি করবা? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যখন আমি করেছি, অতএব আদেশও চলবে, আইনও চলবে আমি আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, অতএব সেই আল্লাহর আইন তথা সৎ, ন্যায়, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীর উম্মতেরা। আমরাও নবীর উম্মতের বাইরে কি একটা সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে এমন সমাজ আমরা চাই কি চাই না? যে সমাজে থাকবে না দুর্নীতি, যে সমাজে থাকবে না কোনো লুটেরা, যে সমাজে ওসমান হাদির মতো কোনো একজন নিরীহ নিষ্পাপ, যে দেশপ্রেমিক, যে ইসলামপন্থী, যে যুবকদের আদর্শ, এরকম ওসমান হাদির মতো কাউকে দিবালোকে গুলি খেয়ে মরতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজ চাই কিনা? আমার ভাইরা, এই তো কয়েকদিন আগে সিরাজগঞ্জ শহরে আমার একটি প্রোগ্রাম ছিল। আমি সেখানে যাওয়ার সাথে সাথে সিরাজগঞ্জ শহরের অনেক যুবক, আমি তো আশ্চর্য হয়ে গেছি, যুবকেরা যে এত ইসলাম পাগল। এরা এসে সরাসরি আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। ভাবলাম কি না কি হয়, কি না কি লিখেছে আল্লাহই ভালো জানে। তো তারা লিখেছে, সে চিঠির ভিতরে আমি দেখলাম যে হুজুর মেহেরবানি করে কোরআন হাদিস থেকে একটু কিছু বিষয় বলবেন, বিশেষ করে আমাদের এলাকার যে সমস্যাগুলো, যেমন সুদ চালু আছে, হরদম সুদ চলে, একটু এই ব্যাপারে কোরআন থেকে বলবেন। এরপরে অশ্লীলতা, বেহায়াপনা এগুলো চলে, তাস খেলে অনেকে, মানুষ জুয়া খেলে। এরপরে আপনার মাদকাসক্ত, নেশা জাতীয় দ্রব্যের সয়লাভ হয়ে যাচ্ছে। এইসব ব্যাপারে একটু কোরআন হাদিস থেকে কি বক্তব্য আছে এগুলো একটু বলবেন। এরপরেই লিখেছে যে অবশ্যই শহীদ ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে অবশ্যই কিছু বলবেন এবং তার জন্য দোয়াও করবেন। আমি যুবকদের এই লেখা দেখে আমার তো কলিজায় মানে কি বলবো, আমার চোখে পানি চলে আসছে। যুবকেরাও এত সুন্দর স্বপ্ন লালন করে, তারাও চায় সমাজটা সুন্দর হয়ে যাক, সমাজটা ইনসাফ ন্যায় দিয়ে ভরে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকেরা আন্দোলন করে এমন একটি সময় আমাদের জন্য উপহার দিয়েছেন। দলমত নির্বিশেষে, কিসের দল, ঐক্যবদ্ধভাবে মুসলমান হিসেবে আমাদের এখন উচিত হবে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করা, যেখানে আমার আপনার সন্তানেরা নিরাপদে স্কুলে যেতে পারবে, আমার আপনার সন্তানেরা নিরাপদে যে কোনো জায়গায় যাক না কেন, দেশের যেই প্রান্তে যাক, নিরাপদে ফিরবে। এই বিশ্বাস, এই আস্থা আমার আপনার ভিতরে থাকবে। এরকম যেন একটি সমাজ প্রতিষ্ঠিত হয়, এটা আমরা সবাই চাই না? দলমতের ঊর্ধ্বে উঠে কিন্তু সবাই কিন্তু আমরা চাই, ঠিক কিনা? কিন্তু সেটা করার জন্য তো আল্লাহর কিছু নিয়ম নীতি দরকার আছে, ঠিক কিনা? প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, ওসমান হাদি যুবক মানুষ, শুনলাম সে নাকি কোরআনের হাফেজও ছিল। আলহামদুলিল্লাহ। এখানে অনেক যুবকেরা আছেন, দেখি যুবক কারা আছেন, হাত তোলেন তো। যুবক, এই দুইজন যুবক, মাশাআল্লাহ। আমি তো বলছি সবাই যুবক, তারপরেও যুবক বয়স যারা, একটু হাত তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামা। আলহামদুলিল্লাহ। দেখছেন মুরব্বী বাবাজি যুবকের মতো তাকবীর দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। আসলে দেখেন, পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে সব কিন্তু যুবকদের কারণে। সুবহানাল্লাহ বলেন। একদল যুবক যদি মনে করে এই কাজটা করব, কোন মুরব্বীর পক্ষে কি ওদের ঠেকানো সম্ভব? আসলে
কিছু কিছু সময় মুরব্বীদেরকে সম্মান করে দেখে ওই কাজটা করে না, কিন্তু যুবকেরা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কাজটা করবই, বলেন তো হবে কিনা? হবে। কিন্তু নবীজি যুবকদের ভালোবাসতেন, এত ভালোবাসতেন, নবীজি যখন কথা বলতেন লোকে লোকারণ্য হয়ে যেত, জায়গা হতো না। নবীজি খেয়াল করতেন যে কোনো যুবক যদি পিছনে দাঁড়ায়া থাকে জায়গা না পেয়ে, বয়ান হয় বন্ধ করতেন, না হয় বয়ান চলা অবস্থায় নবীজির গা থেকে রহমতের চাদরখানা খুলে পোটলা বানাতেন আর ফিকে মারতেন ওই যুবকের দিকে, বলতেন যুবক তুমি জায়গা পাও নাই, দাঁড়িয়ে আসো, আমার চাদরটা পায়ের পেড়ে ওই চাদরের উপরে বসে পড়ো। চিন্তা করছেন কি সম্মান দিন! যুবক তো আনন্দে আবেগ আপ্লুত হয়ে যেত। আহারে নবীজি এত মানুষের মধ্যে আমার মতো একজন নগণ্য একজন যুবক মানুষকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। এই যুবকেরাই তো আল্লাহর নবীর জন্য জীবন দেয়, কথা বলেন ঠিক কিনা? সেই যুবক ওসমান হাদি ভাই। যুবকেরা আমাকে বললো হুজুর তার ব্যাপারে বলবেন। আমি অফিসে ঢুকলাম, আল্লাহর সাহায্য চাইলাম, কিছু লিখতে শুরু করলাম, লিখেও ফেললাম একটি গান তাকে নিয়ে, এবং বললাম তারা সন্তুষ্ট হল। আপনারা কি শুনতে রাজি আছেন? সেটি শুনবেন?